হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা যেটা করব ভিডিওর এই পার্টে, আমাদের যে সাজেশন 2024 মাধ্যমিক 2024-এর তারই 10-এর দাগের যে প্রয়োগ, তারই 3 নম্বর প্রয়োগ, যে সাজেশন আমি যেগুলো দিয়েছিলাম তারই 3 নম্বর প্রয়োগ আজকে আমরা সলভ করব এই ভিডিওতে, এবং এরপরও আরো কয়েকটা প্রয়োগ আমরা এই ভিডিওতেই সলভ করে নেব। ঠিক আছে, তো চলো ফার্স্ট প্রশ্ন দেখে নাও। এখানে কি আছে? ত্রিভুজ এবিসি এর একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার অ্যাঙ্গেল সি সমকোণ ডি এবি এর উপর যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করো এডি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান 2 সিডি স্কোয়ার। এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট এবারের জন্য কিন্তু। ঠিক আছে, তো ভালো করে দেখো, আমাকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলেছে। তো আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ ফার্স্ট এঁকে নিই, যেটা কিনা সমকোণী সমদ্বিবাহু। ঠিক আছে, আচ্ছা, অ্যাঙ্গেল সিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা মোটামুটি ভাবে ত্রিভুজটার নাম দিচ্ছি ধর এ, এখানে বি, এটা সি। ঠিক আছে, আচ্ছা, সিটা দেখো 90 ডিগ্রি হলো। বলছি ডি এ বি এর উপরে যে কোনো একটা বিন্দু। ঠিক আছে, ডি এ বি এর উপরে যে কোনো একটা বিন্দু, ধরে নাও ডি আমি এখানে দিলাম। ঠিক আছে, এখানে ধরো ডি দিলাম। ওকে, তো প্রমাণ করতে হবে আমাকে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান 2 সিডি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো আমাকে এখান থেকে তার মানে সিডিটাকে অঙ্কন করে দিতে হবে। ধরো সি, এটা ধরো ডি। ঠিক আছে, এটা ডি। আচ্ছা, এটাকে আমাকে প্রুভ করতে হবে। তো আমি ধরছি কি যে এই বিষয়টি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার অ্যাঙ্গেল সি সমকোণ, যেটা দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, এগুলো লিখবে, আমি যেটা মুখে বলছি আমি পুরো ডিটেলসে লিখছি না। ডি এ বি এর উপর যে কোনো একটা বিন্দু। ওকে, তো প্রমাণ করতে হবে যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান 2 সিডি স্কোয়ার। ঠিক আছে, এরপরে কিন্তু আমাদের এই উপপাদ্য এই প্রয়োগের জন্য একখানা কিন্তু অঙ্কন করতে হবে। কি আমরা অঙ্কন করছি দেখো, এই যে অঙ্কনটা করছি এটা কিন্তু এখানে ড্র করতে হবে। ঠিক আছে, তো অঙ্কনে কি লিখছো তাহলে? যে ডি বিন্দু থেকে এসি এর উপরে, ভালো করে দেখো, ডি বিন্দু থেকে এসি এর উপরে, ঠিক আছে, একটা লম্ব টানছি। বোঝা গেছে? যেটা নাম দিচ্ছি ধরো ডি ই, এবং ওই সেম ডি বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব টানছি, সেটা নাম দিচ্ছি কি ডি এফ। তো এটা অঙ্কনে লিখে নিচ্ছ। তাহলে অঙ্কনে কি লিখছো? না, ডি বিন্দু থেকে এসি এর উপরে ডিই একটি লম্ব, এবং ডি বিন্দু থেকে বিসি এর উপরে ডিএফ একটি লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, চলো প্রমাণটা আমরা কিন্তু করছি। প্রমাণটা আমাদের ভালো করে বুঝতে হবে। তো প্রমাণটা আমি কিন্তু লিখে দেখাচ্ছি। ঠিক আছে, পুরো ডিটেলস লিখে ভিডিও লেন্দি করার কোনো দরকার নেই, জাস্ট দেখো। এখন যদি দেখি যে এবিসি সমকোণী সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয় আর অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল সি যদি তার সমকোণ হয়, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে এসি, ভালো করে দেখো, এসি সমান বিসি। ওকে, আমরা বলতেই পারি কারণ এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এসি সমান বিসি। আচ্ছা, এসি সমান যদি বিসি হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ তার সমান বাহু দুটো তৃতীয় বাহুর সঙ্গে দুটো সমান কোণ তৈরি করে। তাহলে অ্যাঙ্গেল সিবিএ সমান অ্যাঙ্গেল সি, সরি সিবিএ, সিবিএ সমান অ্যাঙ্গেল সিএবি, তাই তো? সিবিএ আর সিএবি, হ্যাঁ সিএবি সমান আমাদের কি আসবে? 45 ডিগ্রি। কারণ একটা কোণ 90 হয়ে আছে, তার মানে বাকি দুটো কোণের যোগফল 45 45 হলে তবে না 90 হবে। ঠিক আছে, আচ্ছা, আবার আরেকটা জিনিস আমরা এখান থেকে বলতে পারি। কি বলতে পারি বলো? যে ত্রিভুজ এডিই, দেখো ত্রিভুজ এডিই অর্থাৎ কোনটা? এই যে ছোট মতো যে ত্রিভুজটা, দেখো এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, ত্রিভুজ এডিই। ওকে, এর অ্যাঙ্গেল, এর অ্যাঙ্গেল এইডি, ভালো করে দেখো, এইডি এটা হচ্ছে কত? 90 ডিগ্রি। ওকে, স্বাভাবিক। দেখো, যদি এইডি এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, ঠিক আছে, তার মানে তার এডিটা কি হবে? না অতিভুজ হবে। ওকে, এইটুকু ক্লিয়ার? কারো কোনো ডাউট নেই? আচ্ছা, নেক্সট আমরা কি করছি দেখো, পরপর দেখো, আমার কথাগুলো শুনতে থাকো। অটোমেটিক্যালি এটা কিন্তু তোমাদের মুখস্থর মতো হয়ে যাবে। কিচ্ছু তোমাদের অত মনে রাখার দরকার নেই। ঠিক আছে, জাস্ট আমার কথাটা শুনতে থাকো। ঠিক আছে, জাস্ট আমার কথাটুকু শুনতে থাকো। আচ্ছা, আরেকটা জিনিস বলতে পারি, এই যে ত্রিভুজ এডির মানে এইডির কথা বলছি আমরা এখানে, তাহলে সেক্ষেত্রে এটা যদি 90 হয়, তার মানে আমরা বলতে পারি যে ইডিএ, ঠিক আছে, ইডিএ, দেখো ডি অর্থাৎ এই ডি কোণটা আর এই এ কোণটা, এ দুটোও তো 45 ডিগ্রি হবে, তাই না? ত্রিভুজ এইডি এর এইডি এর এর অ্যাঙ্গেল ইডি এ সমান অ্যাঙ্গেল ই এ ডি। কেন? কারণ এটা যদি 90 হয়, তাহলে এই অংশটুকু দেখো, এই কোণটুকু আর এই কোণটুকু, এইটুকুর যোগফল এটাও তো 90 হতে হবে। তো তার মানে কি, দুটো সমান কোণ, যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তো সেক্ষেত্রে এই দুটো কোণ যদি সমান হয়, সমদ্বিবাহু যদি হয়ে থাকে, তাহলে এই দুটো কোণ 45 45 হবে। ঠিক আছে, কোনো ডাউট নেই এখান থেকে? আচ্ছা, তো এবার দেখো, তার মানে আমরা এখান থেকে এই সমান ডি এটা তো বলতেই পারি, এ ই সমান ডিই এটা বলতে পারি।
হ্যাঁ কিনা? আচ্ছা, আরেকটা জিনিস, যে ত্রিভুজ এডি ত্রিভুজের পিথাগোরাসের যে উপপাদ্য, সেটা থেকে আমরা কি বলতে পারি না, এডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই ছোট ত্রিভুজের জন্য পিথাগোরাসের সূত্র লাগালে দেখো অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আমরা বলতে পারি। এবারে অলরেডি দেখো এ স্কোয়ার তো রয়েছে, এই জায়গায় আমরা কিন্তু ডিটাকে বসাতে পারি। দেখো অলরেডি আমরা এখান থেকে পেলাম এই জায়গায় ডি, তাহলে আমরা এখান থেকে বসে দিলে ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তার মানে আমরা বলতে পারি কি না, টু ডি স্কোয়ার। ঠিক আছে, টু ডি স্কোয়ার, এটা নাম দিয়ে দিলাম, 1 নম্বর নাম দিলাম। আবার উপরে যে ত্রিভুজটা দেখো, এই যে পোর্শনটা রয়েছে, এই যে পোর্শনটা, ঠিক আছে, এই যে পোর্শনটা, এখানে কোনটা সমকোণ, এখানে এখানে ডি বি এফ ডি, ঠিক আছে, বি এফ ডি, ঠিক আছে, বি বি সরি বিএফটি বা ডিএফবি একই ব্যাপার, ডিএফবি যা ইচ্ছা বলো না কেন, ওই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা সমকোণ, এখানে কোনটা সমকোণ, এখানে কিন্তু এই যে এফ কোনটা সমকোণ। আবার ত্রিভুজ বিএফডি এর কোনটা সমকোণ না, অ্যাঙ্গেল বিএফডি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এর ক্ষেত্রেও সেই একই জিনিস বলতে পারি যে অ্যাঙ্গেল এফ বিডি এটাও 45 ডিগ্রি, আর অ্যাঙ্গেল বিডিএফ এটাও 45 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি সহজেই যে বিএফ সমান এফ ডি। ওকে না, এখান থেকে আমরা বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেই একই কনসেপ্ট এবার আমরা ওইটার বেলা লাগাবো, যে এই ত্রিভুজটার ক্ষেত্রেও পিথাগোরাসের সূত্র কাজে লাগবে, যে এর অতিভুজের স্কোয়ার সমান, অর্থাৎ বিডি স্কোয়ার সমান বিএফ স্কোয়ার প্লাস এফ ডি স্কোয়ার, লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখন বিএফ এর মান দেখো এফ ডি বের করলাম, তাহলে এফ ডি স্কোয়ার প্লাস এফ ডি স্কোয়ার অর্থাৎ 2FD স্কোয়ার, হ্যাঁ কিনা, 2FD স্কোয়ার। ক্লিয়ার না? আচ্ছা, তো এখান থেকে আমরা কি পেলাম, 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম, 1 নম্বর আর 2 নম্বর পেয়ে গেলাম। এখান থেকে পেয়েছিলাম এডি স্কোয়ার সমান 2D স্কোয়ার, এখান থেকে বিডি স্কোয়ার সমান পেলাম কি 2FD স্কোয়ার। তো আমাদের ওটাই দেখো বের করতে বলেছে, দেখো এখানে এটাই প্রমাণ করতে দিয়েছে যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার বের করো। তো এডি স্কোয়ারের জায়গায় আমরা পেলাম কি 2D স্কোয়ার, আর বিডি স্কোয়ার পেলাম আমরা কি 2FD স্কোয়ার। দুইটাকে যদি আমরা কমন নিই পেয়ে যাবো কি ডি স্কোয়ার প্লাস এফডি স্কোয়ার। আচ্ছা, ডি স্কোয়ার মানে কোনটা, দেখো ডি কোনটা, ডি হচ্ছে এইটা, আর এফডি মানে কি এইটা। তার দুটো বাহুর স্কোয়ারের যোগফল, হ্যাঁ কিনা, দুটো বাহুর স্কোয়ারের যোগফল, তা কি আসবে, দুটো কি সেম সাইজ কি, সেটা আমরা কি জানি কি, বলো দুটো কি সেম হবে কি, নিজেরা কি আইডিয়া করো। এখন এই যে দুটো বাহু এলো, এরা কি একটা চতুর্ভুজ, ঠিক আছে, এবং এটা প্রত্যেকটা এখন 90 ডিগ্রি, অর্থাৎ এই যে বাহু দুটো পেলাম, একটা ডি পেলাম, একটা এফ ডি পাচ্ছি, হ্যাঁ কিনা। তো এরা প্রত্যেকে কি, এইটা তো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ঠিক আছে, এবার ইভেন এইটাও 90 ডিগ্রি, আর এটা তো 90 ডিগ্রি, বুঝতেই পারছো, ঠিক আছে, কারণ তিনখানা 90 ডিগ্রি হয়ে গেলে 4 নম্বর কোণটা তো 90 হতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এইটা মানে আমরা পেতে পারি কি, দেখো এইটা মানে আমরা পেতে পারি কি ডি স্কোয়ার, যদি এফডি স্কোয়ার হয় তাহলে এফডি এর মান কি নিশ্চয়ই সি এর সঙ্গে সমান হবে, ভালো করে বোঝো, এফডি এর মান সি এর সঙ্গে সমান হবে, তাহলে এখানে ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাচ্ছি। আলটিমেটলি অ্যাকচুয়ালি আমরা কি পেলাম, ডি স্কোয়ার সমান এফডি স্কোয়ার, ভালো করে দেখো, 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস এফডি স্কোয়ার, আর এফডি মানে কি সি, এফডি মানে সি, তো সেক্ষেত্রে এফডির জায়গায় আমরা যদি সি স্কোয়ার লিখি তাহলে 2 ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, এইটার জন্য দেখো ডি স্কোয়ার আর সি স্কোয়ার, এটা একটা লম্ব, এটা একটা ভূমি, এর অতিভুজ কোনটা, সিডি না, এর অতিভুজ কোনটা, সিডি, তাহলে আমরা লিখতে পারি 2CD স্কোয়ার। প্রুভড। ঠিক আছে, যথেষ্ট সুন্দর একটা কিন্তু প্রয়োগ, এটা কিন্তু তোমাদের এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। ওকে, তো প্রত্যেককে বলবো ভালো করে এটা কিন্তু দেখে নাও। ঠিক আছে, নেক্সট দেখো, পরের কোশ্চেন দেখো কি আছে, প্রমাণ করো যে বৃত্তস্থ সামান্তরিক একটা আয়তাকার চিত্র। ঠিক আছে, আচ্ছা, এটা বৃত্তস্থ সামান্তরিক, এই যে সামান্তরিকটা হবে, তো বলছি আমাকে প্রমাণ করতে হবে এটা একটা আয়তাকার চিত্র হবে। ঠিক আছে, তো মোটামুটি আঁকলাম আমি, এ বি, এটা সি, এটা টি। ঠিক আছে, তো আমাদের কি দিয়ে দিচ্ছে এখানে, প্রদত্তটা কি, কোনটা দিয়ে দিচ্ছে না, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা আমাদেরকে দেওয়া রয়েছে, এটা প্রদত্ত।
ঠিক আছে, আমাদের প্রমাণ কি করতে হচ্ছে, প্রামাণ্যটা কি, প্রামাণ্যটা কি না এবিসিডি একটি সামান্তরিক বা সরি একটি আয়তাকার চিত্র, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা এবারে সরাসরি আমরা প্রমাণে চলে আসি, কারণ আমাদের এখানে কোনো রকম কিন্তু কোনো অঙ্কন নেই। ঠিক আছে, আচ্ছা যদি আমাদের এটা প্রমাণ করতে হয় এবিসিডি যদি একটা সামান্তরিক হয়ে থাকে, এমন তো বলছে দেখো এবিসিডি একটা বৃত্তস্থ সামান্তরিক, সেটাকে আয়তাকার চিত্র প্রমাণ করো, তাহলে এটা যদি সামান্তরিক হয়ে থাকে তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল এডিসি। এডিসি দেখো এবিসি কোনটা, এবিসি হচ্ছে এইটা, আর এডিসি কোনটা, এইটা। ঠিক আছে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, সরি একটা জিনিস দেখো এইখানটায় যদি আমি একটা এর ব্যাস আঁকি, তাহলে এটা কি একটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয় 90° হয়, তাই না? তো অর্ধবৃত্তস্থ কোণ যদি 90° হয় তাহলে এটাও 90° হলে এটাও 90° হবে। ঠিক আছে, এটা যেমন একটা কন্ডিশন। ঠিক আছে, আবার এটাও বলা যেতে পারে এবিসিডি যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে থাকে তাহলে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি সেটা সমান 180°, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়, সম্পূরক হয়। ওকে, তাহলে এই দুটো জিনিস থেকে আমরা একটা জিনিস বলতে পারি, সিদ্ধান্ত আসতে পারি যে সুতরাং 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি সমান 180°। কেন 180° বললাম, দেখো এটা তো এবিসি রয়েছে, আর এই এডিসির জায়গায় আমরা কি করব না এবিসি দিয়ে রিপ্লেস করে দেবো, দিলে আমাদের দুটো এবিসি হয়ে যাবে। তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি সমান 180°, তাহলে আমরা এবিসির মান পেয়ে যাব কত না 2 দিয়ে ভাগ করে দাও 90°। ঠিক আছে, তাহলে এখন দেখো সামান্তরিকের একটা কোণ আমরা পেয়ে গেলাম কি 90°। তাহলে সামান্তরিকটার একটা কোণ যদি 90° পেয়ে যায় আর সেটা যদি বৃত্তস্থ হয়ে থাকে তাহলে আমরা সহজেই বলতে পারি যে বৃত্তস্থ সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র। ক্লিয়ার? ওকে, নেক্সট চলে আসছি সাজেশনের 5 নম্বর প্রয়োগে। দেখো কি আছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি বর্ধিত এবি সিডি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো পি এ গুণ পিবি সমান পিসি গুণ পিডি। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, ভালো কথা। আচ্ছা একটা আগে বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি, এটা একটা বৃত্ত, তার চতুর্ভুজ আঁকছি আমি, যেখানে কিনা বর্ধিত এবি আর সিডি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এবিটাকে এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি, এটা ডি। ঠিক আছে, ওকে বোঝা গেছে। তো তারা কোথায় গিয়ে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। তো আমাদের ওটাই বলে দিয়েছে প্রদত্ত, তাহলে আমরা কি লিখবো, লিখবে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে বর্ধিত এবি এবং ডিসি বাহুদ্বয় পরস্পরকে, দেখে এখানে কিন্তু ডিসি লিখবে, কারণ সিডি লিখবে না, কারণ আমরা ডি থেকে সির দিকে বাড়াচ্ছি। ঠিক আছে, একটু খেয়াল রাখবে, ডি থেকে সি এর দিকে বাড়াচ্ছি, তো জন্য ডিসি লিখবে। ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তারপর প্রামাণ্য দিয়ে এটা লিখে নিচ্ছ পি এ গুণ পিবি। দেখো আমি অলরেডি এইখানে লেখা দেখিয়ে দিয়েছি কিভাবে প্রদত্ত প্রামাণ্য দিয়ে লিখতে হবে, তো সেই জন্য আমি ডিটেলসে লিখছি না এখানে। তো লিখে নিচ্ছ যে প্রদত্ত পি এ গুণ পিবি সমান পিসি গুণ পিডি, এটা লিখে নিচ্ছ। জাস্ট প্রমাণে আমি চলে আসছি, যেটা আমাদের জরুরি এবং আমাদের বুঝতে সমস্যা করে সেই জিনিসটা আমি একদম আসান করে দেবো, দেখতে থাকো। আচ্ছা এখানে ফার্স্ট আমরা একটা জিনিসের সিদ্ধান্ত আসতে পারি যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, হ্যাঁ কিনা? একদম ক্লিয়ার এই পর্যন্ত? কিচ্ছু নেই, আপাতত আমি যা লিখলাম সেটাই। আচ্ছা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, আমরা জানি না আমি জানি তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল ডিএবি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি সমান 180°। এটা বলতে পারি তো, দেখো ডিএবি আর ডিসিবি মানে এটা বলতে পারি 180°। আচ্ছা আরেকটা জিনিস আমরা বলতে পারি যে এইটা যেমন 180°, তাহলে আরেকটা সাইড হতে পারে যে দেখো এইটা, অর্থাৎ যেটা তোমার ডিএবি আর ডিসিবি হলো, তো আরেকটা আমরা লিখতে পারি কি যে অ্যাঙ্গেল ডিসিবি প্লাস অ্যাঙ্গেল বিসিপি। ঠিক আছে, বিসিপি এটাও তোমার 180° হবে। ঠিক আছে, ভালো করে বোঝো, এটা যেমন 180°, এটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। আর সেকেন্ডে যেটা লিখছি দেখো যে ডিসিবি দেখো মানে এই কোণটা এইটার কথাই বলা হচ্ছে, ডিসিবি প্লাস অ্যাঙ্গেল বিসিপি অর্থাৎ এইটা, মানে একটা সরলরেখার দু সাইডে যতগুলো টুকরোই করো না কেন সব করে যোগফল হবে 180°। তাহলে এই দুটো থেকে আমরা আরেকটা সিদ্ধান্তে আসতে পারি, দুটোর মান যখন 180°, তাহলে আমরা অতএব বলতে পারি যে অ্যাঙ্গেল
ডিএবি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি সমান অ্যাঙ্গেল ডিসিবি প্লাস অ্যাঙ্গেল বিসিপি। বলতে পারি না? তো দুদিক থেকে দেখো ডিসিবি কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি না ডিএবি সমান অ্যাঙ্গেল বিসিপি, যেটা নাম দিয়ে দিলাম 1 নম্বর। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবারে আসছে কি ত্রিভুজ এপিডি। ঠিক আছে, এপিডি ও ত্রিভুজ সিপিবি। দেখো এপিডি কোন ত্রিভুজটার কথা বলছি আমি? এপিডি অর্থাৎ বড় যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, বড় যে ত্রিভুজটা, এবং ত্রিভুজ সিপিবি অর্থাৎ এই ছোট ত্রিভুজটা, এই সাইডে বাইরের দিকে যে ছোট ত্রিভুজটা তৈরি হয়েছে সেটা। ঠিক আছে, তো এই দুটোর ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি, এর অ্যাঙ্গেল এপিডি সমান অ্যাঙ্গেল সিপিবি। দেখো এপিডি যা সিপিবি তাই, সিপিবি তাই, দুটোই তো একই কোণকে বোঝাচ্ছে, দুটো ত্রিভুজের ক্ষেত্রে এটা সাধারণ কোণ। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা বলতে পারি যে 1 নম্বরে দেখো একটা জিনিস পেয়েছি, 1 নম্বর থেকে কি পেয়েছি দেখো যে বিসিপি। ঠিক আছে, বিসিপি আর সেটা সমান কি ডিএবি, এই কোণটার সঙ্গে বিসিপিটা সমান। ঠিক আছে, এটা সমান, এটা 1 নম্বর থেকে পেয়েছি। তার মানে আমরা বলতে পারি এই যে দুটো কোণ, এই কোণটা, ঠিক আছে, এই কোণটা অ্যাঙ্গেল পিএডি, অ্যাঙ্গেল পিএডি ভালো খবর, অ্যাঙ্গেল পিএডি সমান অ্যাঙ্গেল বিসিপি। ঠিক আছে, তো এই যে পিএডি আর এই বিসিপিটা সমান হচ্ছে, এটা কোথা থেকে পেলাম? 1 নম্বর থেকে দেখতে পাচ্ছি, দেখো বিসিপিটা আর পিএডিটা, দেখো বিসিপি আর হচ্ছে পিএডিটা। কেন পিএডিটা? কারণ এইটা দেখো ডিএবির সঙ্গে, ঠিক আছে, বিসিপির সঙ্গে, সরি এক সেকেন্ড কি বলছি, দেখো এখানে বিসিপির সঙ্গে, এই যে বিসিপির সঙ্গে এখানে তোমার হ্যাঁ বিসিপি এপিডির সঙ্গে সিপিবিটা সমান হচ্ছে। ঠিক আছে, এবং 1 নম্বর থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, 1 নম্বর এখানে কি বলেছে দেখো ডিএবি সমান অ্যাঙ্গেল বিসিপি। ঠিক আছে, তো ওইখান থেকে আমরা নিতে পারি যে অ্যাঙ্গেল পিএডি সমান অ্যাঙ্গেল বিসিপি। দেখো ছবি দেখে তাই মনে হচ্ছে, কারণ এটার সঙ্গে ওটা সমান হয়ে যাচ্ছে, এটা যদি সমান হয় তাহলে এটার সঙ্গে এটা সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সহজেই বলতে পারি যে অতএব ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ সিপিবি সদৃশকোণী। ঠিক আছে, আর যদি সদৃশকোণী হয়ে থাকে তার মানে নিশ্চয়ই দুটো ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ সিপিবি পরস্পর সদৃশ। ঠিক আছে, আর যদি সদৃশ হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি না পিএ বাই পিসি সমান পিডি বাই পিবি। অনুরূপভাবে সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয়? সমান হয়, অনুপাতগুলো সমান হয়। তাহলে কোণাকুণি গুণ করে দিলে আমরা এখান থেকে পেয়ে যাব পিএ গুণ পিবি সমান পিসি গুণ পিডি। এটা তো পিসি গুণ পিডি। ঠিক আছে, ব্যাস এটাই আমাদের প্রমাণের দরকার ছিল, আমরা প্রমাণ করে ফেললাম। বোঝা গেছে? তো নেক্সট পার্টে বাকি গুলো সলিউশন আমরা নিয়ে আসবো। তো প্রত্যেকে দেখতে থাকো, ভিডিওটাকে অবশ্যই লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। জয় হিন্দ, বন্দে মাতরম।